We are going to start it. আমার সাথে আমার স্টুডেন্ট এবং আমার মেন্টি জান্নাতুল ফেরদৌস, সে চিটাগং থেকে জয়েন করেছে। সে চিটাগং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করতেছে। জান্নাত, আর ইউ দেয়ার? Yes, ma'am. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Could you please take a moment to introduce yourself? Hello, everyone. I'm Janati Putus, currently doing my bachelor's in computer science and engineering in Kenya University. It's a private university in Tirana. Currently in my final year, we will be graduating soon. ওকে, থ্যাংক ইউ জান্নাত। জান্নাত আজকের সেশনের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে থাকবে। বেসিক্যালি আমরা যে কোনো কিছু করি আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য। তো আমি যে আজকে সেশনটা নিব, আমার এখানে যদি কোনো ইমপ্রুভমেন্টের সেক্টর থাকে এগুলো জান্নাত নোট ডাউন করবে, এবং আমাদের সবার কাছ থেকে কিছু যদি একসেপ্ট করার থাকে বা কোয়েশ্চেন সেশন, এগুলো সে নোট ডাউন করবে এবং পরবর্তীতে এগুলো দিয়ে আমরা আবার নিজেদেরকে ইমপ্রুভ করব। তো আমরা আমাদের সেশনটা স্টার্ট করতেছি। আর জান্নাতের জন্য আমরা এখানে ঢাকা প্রফেশনালস নামে একটা আর্কিটেকচারাল ফার্মের যত মেম্বার্স আছে তাদের সাথে আমরা সেশন করতেছি। আমরা আর ওয়েট করব না, আমরা আমাদের সেশনের প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমরা হচ্ছে ইমেইলের ইমেইল রাইটিং এর সম্পর্কে একদম স্টার্টিং থেকে করব। আমি একটু জিজ্ঞেস করব যে আমার হোল স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা যেহেতু এটা জুমের একটা নন প্রিমিয়াম ভার্সন, 40 মিনিট হওয়ার সাথে সাথে এটা কেটে যাবে। আমরা যে লিঙ্কটা শেয়ার করেছি ওই সেম লিঙ্কটাতে আমরা হচ্ছে ঢুকে আবার কন্টিনিউ করতে পারবো। ওকে, ইমেইলের রাইটিং এর আমার যেহেতু বলা হয়েছে যে এখানে অনেকেই আছে যারা হচ্ছে বেসিক অনেক কিছু জানে না, তো আমি এখানে এইভাবেই অ্যাজিউম করব যে এখানে যারা আছে অনেকেই হচ্ছে বেসিক বিষয়টাও জানে না। কারণ ইমেইল এখন এই সেঞ্চুরিতে এসে এমন একটা বেসিক জিনিসে পরিণত হয়ে গেছে যে ইমেইল করতে পারে না এরকম কোনো কেউ নাই। কিন্তু আমরা এটাকে এমন ভাবে ধরতেছি যে এখানে যারা আছে এটা আমরা একদম শুরু থেকে বোঝার চেষ্টা করতেছি। তো দিস ইজ মি, আই এম শিফা। আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য হেড অফ দ্য চিলড্রেন কমিটি বাংলাদেশের, এবং আমি রাশিয়ান গভর্নমেন্ট থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছি, এবং আমি একটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে ছিলাম। এখন আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশনের সাথে কাজ করতেছি। ওকে, ইমেল অ্যাড্রেস কত ধরনের হতে পারে, মানে বিভিন্ন ধরনের হতে পারে, এবং আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কত ধরনের হতে পারে। ইমেল স্টার্ট হবে একটা স্মল লেটার দিয়ে, এবং সেটা হটমেইল হইতে পারে, জিমেইল হইতে পারে, সংখ্যা থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, ডট থাকতে পারে। তবে স্টার্টিং ইমেইলে সবসময় ইমেইলের লেটারটা ছোট হাতের হবে। কেউ একজনের ফোন আনমিউট আছে, আমি একটু রিকোয়েস্ট করবো মিউট করে দিতে। দ্যাট উইল হেল্প মি। ইমেইলের এই কয়েকটা আমি ভ্যারিয়েশন আমি পেয়েছি, তো আরো অনেক ধরনের আছে ইমেল। যদি ইমেলটা কারেক্ট না হয় কোনো টেনশনের কিছু নাই। আপনি যখন ইমেল সেন্ড করবেন ইমেলটা যাবে না, অ্যাড্রেস ভুল হইলে ইমেলটা যাবে না। একটা ইমেল লিখতে গেলে বেসিক যে কয়টা জিনিস থাকে তার মধ্যে এইটা হচ্ছে আছে যে কাকে পাঠাবেন, কে পাঠাবে, জাস্ট একটা চিঠি, চিঠির একটা ইলেকট্রনিক ভার্সন, এবং একটা সাবজেক্ট লাগবে। এই সাবজেক্টটা আপনাকে নির্ধারণ করতে হবে অ্যাজ পার ইউর কমিউনিকেশন স্টাইল, এবং আপনি যাকে পাঠাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক অনুযায়ী এই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। আর একটা টেকনিক্যাল টার্ম আছে ইমেইলে, সেটা হচ্ছে সিসি আর বিসিসি। এখন আপনি একটা ইমেল পাঠাচ্ছেন 200 মানুষকে। যেমন আপনারা ঢাকা প্রফেশনালস, আপনাদের আন্ডারে যত ক্লায়েন্ট ছিল এবং আপনাদের আন্ডারে বা আপনাদের সাথে কানেক্টেড যত প্রফেশনাল আর্কিটেকচারাল ফার্ম আছে, আপনারা সবাইকে আপনাদের একটা প্রোগ্রামে ইনভাইট করবেন। আপনারা চাচ্ছেন সবাইকে ইনভাইট করতে, কিন্তু যেহেতু অন্যান্য আর্কিটেকচারাল ফার্ম আছে, প্রফেশন অনুযায়ী আমরা এটা কখনো চাবো না যে আমাদের আদার্স ক্লায়েন্টের ইমেইল ইনফরমেশন গুলা অন্যরা কেউ পেয়ে যাক। তো সেই ক্ষেত্রে সিসি, যেটা হুবহু কার্বন কপি, যেটা আমি দেখতে পাবো, যেটা ঢাকা প্রফেশনালস এর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নিং বডি আছে তারা দেখতে পাবে, তাদেরকে আমরা সিসিতে রাখবো। মানে আমি পাঠাচ্ছি, আমি কাকে কাকে পাঠাচ্ছি তাদেরকে দেখতে পাচ্ছে, এবং যারা আমি সিসিতে আছে তারা সবাই আমাকে দেখতে পাবে। কিন্তু অ্যাবাউট ব্লাইন্ড সিসি, এটা আমি রিসিভ করলাম, ধরেন আমি একজন ক্লায়েন্ট অথবা আমি অন্য একটা আর্কিটেকচারাল কোম্পানির ওনার, আমি এটাতে বিসিসি হিসেবে আছি।
আমি শুধু দেখবো এটা আমি পাইছি এবং আমি বিসিসি, আমি অ্যাজিউম করতে পারি ওকে এটা 2 জনকে পাঠানো হতে পারে, 200 জনকেও, কিন্তু আমি কিছুই জানবো না, আমি শুধু আমার লেটারটা পাওয়া দরকার পাবো। আর যেহেতু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বাড়ি, আপনাদের এটা খুব ইম্পর্টেন্ট যে ওকে আমরা সিসিতে আছি এবং 200 মানুষকে পাঠানো হয়েছে। মেইলটা কে পাঠাইছে? এক্সাম্পল, মেইলটা মারুফ পাঠাইছে। মারুফ আমাদের 5 জনকে মেইন বাড়িতে রাখছে এবং বাকিরা ওটাতে বিসিসিতে আছে, মানে আপনাদের একটু ক্লিয়ার একটা আইডিয়া হয়ে গেল যারা এই জিনিসটা কন্ট্রোলিং এ থাকে। অ্যাটাচমেন্ট এবং হাইপারলিংক, আমরা একটা একদম এই সেশনের শেষে একদম ফিজিক্যাল ডেমো দিব আমরা মেইল খুলে, তখন অ্যাটাচমেন্ট এবং হাইপারলিংক নিয়ে কথা বলবো। একটা মেইল স্টার্ট করতে গেলে এইভাবে অনেকে স্টার্ট করে যে বিভিন্ন ভাবে যে হাই কিম, ক্যান আই স্টাডি ইংলিশ উইথ ইউ, ক্যান আই স্টাডি, ইংলিশটা নিয়ে কথা বলতে চাচ্ছি, তো আমরা ইংলিশটাকে আমরা একদম স্টার মার্কিং করে দিলাম। তারপরে হচ্ছে আপনি চাইলে যেই ওয়ার্ড গুলোকে বোল্ড করতে চাচ্ছেন, যেমন ইংলিশ এবং থার্সডেতে আমরা মিটিং করতে চাচ্ছি, সেটা আমরা দুইটা বোল্ড করে দিলাম, অথবা আমরা আন্ডারস্কোর করে দিলাম। ইটস সিম্পল এক্সাম্পল, আপনার ওভার দ্য মেইলে আপনি যে জিনিসটা বোল্ড করতে চান, যে জিনিসটা হাইলাইট করতে চান, আপনারা এরকম করে করতে পারেন। মেইলে কি সিম্বল ব্যবহার করা যাবে? যেমন যখন আমরা চ্যাটিং করি বা কারোর সাথে কনভারসেশন করি, যখন আমরা সিম্বল বা ইমোজি দেই না। এটা স্টার্টিং এর আর্লি স্টেজে যখন শুরুতে মেইল চলতো তখন এটা খুব যাইতো যে অ্যাটলিস্ট যে স্মাইলি ফেসটা প্রথমে দেওয়া আছে, এটা আসলে একটা স্ট্যান্ডার্ড হিসেবে অনেক সময় মানুষ ব্যবহার করতো, কিন্তু এখন এটা টোটালি মেইলের ইটিকুয়েট যেটাকে বলে সেটার মধ্যে এটা পড়ে না, এবং কোনো ধরনের সিম্বল আমরা প্রফেশনালিজম মেনটেন করার জন্য এটা আমরা অ্যাভয়েড করব। আমি এখানে একটা স্ট্রাকচার মেইলের একটা মানে হচ্ছে ছবি রাখছি, এটার মধ্যে অনেক ধরনের ভুল আছে, সেটা আমরা একটু পরেই দেখব। কিন্তু মোটামুটি একটা ইমেল এরকম করে আমরা লিখতে পারি। প্রথমে একটা অ্যাড্রেসিং থাকবে, তারপরে হচ্ছে কি বলতে চাচ্ছি প্রথমেই সেটা আমরা ক্লিয়ার করে দিব। একটা মানুষ মেইল পড়তে গেলে যদি মনে করেন আমরা একটা বড় করে প্যারাগ্রাফ লিখি, এসের মতো করে লিখি, তাইলে সেটা কিন্তু সে পড়বে না। অনেক সময় হচ্ছে আমরা মেইলের ইন্টারফেস দেখে আমাদের যে সেন্ড বক্সে আসে আমরা আইডেন্টিফাই করে ফেলি আমরা কোনটা পড়বো কোনটা পড়বো না, আমরা সাবজেক্ট দেখি আর 1-2 লাইন দেখা যায় বডিটা, আমরা সেটা দেখে আইডেন্টিফাই করি। তো সেই 1 লাইনের মধ্যে আমাদেরকে লিখতে হবে যে আমরা কি জিনিসটা চাচ্ছি। তারপর এখানে সে কিছু বলছে যে আমি ম্যাট্রিয়ম একটা 6 স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি হচ্ছে মনফ্রন্ট স্কুলে, চিয়াংমাই, এটা একটা চাইনিজ একটা জায়গা থেকে আমি নিয়েছি। এবং সে হচ্ছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম দিবে এবং তার ফ্রেন্ডকে বলতেছে যে আমি তোমার সাথে এই উইক ইংলিশে পড়াশোনা করতে চাই, তোমার সাথে তোমার প্রশ্নের জন্য আমি উত্তরের জন্য অপেক্ষা করব। এখন এটার মধ্যে বেশ কিছু ভুল আছে, যেমন ধরেন এই যে ভিতরের আইটা, আই তো সবসময় বড় হাতের হবে, এটা হয়তো আমরা খেয়াল করি না। ইংলিশ একটা নাউন, এটা বড় হাতের হবে। থার্সডে একটা নাউন, এটা বড় হাতের হবে। তারপর হচ্ছে আই এম এ ম্যাট, এখানে একটা গ্রামাটিক্যাল ভুল আছে। তারপর স্কুলের নাম বলছে, এটা একটা বড় হাতের হবে। তারপরে এন্ট্রেন্স এক্সাম এবং সো, এটার মাঝখানে একটা কমা দরকার ছিল যেটা আগে দেওয়া হয়নি। এবং আপনি যখন সেন্টেন্স মেক করবেন, যেহেতু আপনার নিজের ভাষা, তখন কিন্তু কমা খুব জরুরি, ফুল স্টপ খুব জরুরি, কারণ যে আপনাকে শুনবে সে কিন্তু জানে না যে কোথায় থামতে হবে এবং কথার মিনিং পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তারপর সুন্দর করে বলছে যে আই অ্যাওয়েট ফর ইউর রিপ্লাই, থ্যাংক ইউ, ইয়াং। এইটা একটা ফ্রেন্ডলি কনভারসেশন, বাট এই সেম টাইপের কনভারসেশন যদি আপনি আপনার ইউনিভার্সিটি প্রফেসরের সাথে করতে চান, ওটার প্যাটার্ন চেঞ্জ হবে। আপনি আপনার ক্লায়েন্টের সাথে করতে চান, সেটার প্যাটার্ন চেঞ্জ হবে। আপনি কার সাথে কিভাবে কমিউনিকেশন করতে চান তার উপর ডিপেন্ড করে আপনার মেইল চেঞ্জ হবে, মেইলের ভাষা চেঞ্জ হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি অ্যাজ এ বস লিখতেছেন, অ্যাজ এ ফ্রেন্ড লিখতেছেন, হু ইজ দ্য রাইটার। আপনি অ্যাজ এ কি লিখতেছেন আপনার মেইলটা, সেটা আপনার চিন্তা করতে হবে যে আপনি কার কাছে লিখতেছেন, আপনার টোনটা কি হবে। মেইলের টোনিং সেট করা খুব জরুরি। আমরা হয়তো ইংলিশের কিছু সিম্পল বেসিক জিনিস আমরা কখনো খেয়াল করি না। আপনি ক্যান ইউ, ডু ইউ, ডু ইট, এই টাইপের যে ভার্ব গুলা আছে, মডেল ভার্ব গুলা আছে, যেটা আপনি ক্যান, ডু, আপনি যদি ডিরেক্ট ব্যবহার করেন এগুলো খুব অফেন্সিভ শোনা যায়। যদি এরকম হয় যে আপনি একজনকে বলতে চাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন অফেন্সিভ না করতে, তাহলে কুড ব্যবহার করেন, শুড ব্যবহার করেন, উড ব্যবহার করেন। কুড ইউ প্লিজ ডু দিস, কুড ইউ প্লিজ গিভ মি দিস কন্ট্যাক্ট ইনফরমেশন, এই টাইপের। অথবা আমরা যদি বলি যে ডু ইট, তারপরে হচ্ছে এই টাইপের কমান্ডিং ব্যবহার করি, এটা অফেন্সিভ শোনা যায়। তো আপনার মেইলটা মনে রাখতে হবে টোটালি একটা ইলেকট্রনিক কমিউনিকেশন স্টাইল।
যে যত সুন্দর করে কমিউনিকেশন করতে পারবে তার তত বেশি কানেকশন বাড়বে। আমি পার্সোনালি আমার 100+ কান্ট্রির মানুষের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে এখন একদম স্মুথ। আমি 100 কান্ট্রির মানুষ আমার মানে আমি একজন করে ফ্রেন্ড দেখাবো, সে আমার বেস্ট বাড়ি। এর থেকে বেশি কান্ট্রির মানুষের সাথে আমার কানেকশন আছে। তো আমার এই কমিউনিকেশন স্টাইলটা হচ্ছে বেসিক্যালি মেইলে হয়েছে এবং আমার হচ্ছে টেলিগ্রামে হয়েছে। এবং এইখানে আপনি যত সুন্দর করে আপনার নিজেকে ফুটায় তুলবেন, আপনার হাম্বলনেসটা আসবে, ইমেইলের ইটিকুয়েটটা আসবে, তত বেশি আপনার সাথে মানুষ কানেক্ট হওয়ার বিষয়টা ফিল করতে পারবে। এখন হু ইজ দ্য রাইটার? আপনি হচ্ছে কার রাইটার বললাম, হু ইজ দ্য রিডার, সরি, কে পড়বে? ওই যে বললাম যে যে পড়তেছে তার তার কথা চিন্তা করে আপনাকে এটা আর কি লিখতে হবে। তারপর হচ্ছে আমার ইমেলের পারপাস কি? আমার ইমেলের পারপাস হচ্ছে নেটওয়ার্কিং। এক্সাম্পল, যে হ্যালো স্যার, আপনি আমার একটা ক্লায়েন্ট, আমি তো একটা ফেয়ারে গিয়েছিলাম, আপনাকে আমরা ফেয়ারে আমরা হচ্ছে দেখেছিলাম এবং আপনার কাছে রিচ করছি, আপনি আপনার কার্ড ড্রপ করছিলেন আমাদের স্টলে। তো এইটা ঢাকা প্রফেশনালস ফার্ম, আমরা আপনার সাথে কমিউনিকেশন করতেছি যে এটা আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্রোশিয়ার, এইটা আমরা কাজ করছি, আপনি আমাদের সাথে যদি ইচ্ছা হয় আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন, এরকম। তা আপনার উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং। আপনার উদ্দেশ্যটা যদি হয় কমিউনিকেশন, যে আপনি ওনার এরিয়াতে বা ওনার অফিস বা ওনার বিজনেস সেক্টর আপনি ভিজিট করবেন, তখন বললেন যে আমরা তো অমুক জায়গায় আমরা আসতে চাচ্ছিলাম, আপনি আপনার ওয়েন ইজ ইট ইউর কনভেনিয়েন্ট টাইম যে আমরা আপনার সাথে আসবো এবং আপনার সাথে করবো। এইভাবে একটা ফর্মাল কমিউনিকেশন আমরা করতে পারি। ডিরেক্ট বিজনেস, আপনি জানলেন যে ওই ওই যে বাডিটা তার হচ্ছে বাংলাদেশের হচ্ছে 1 নাম্বার লোক, যে হচ্ছে ধরেন সিমেন্টের বিজনেস করে, তার উপর মানে সে অনেক বড় বড় একটা ডিল সে করতে পারে, তো আপনি একদম ডিরেক্ট বিজনেসে গেলেন। তো সাবজেক্ট লাইনটা একদম ডিরেক্ট হবে যে আপনার সাথে হচ্ছে আমরা 50 বস্তা বা 500 বস্তা বা 5 লাখ বস্তা আমরা হচ্ছে বস্তা, সরি আমি এটা ব্যবহার করতেছি, আমি জানি না যে সিমেন্টের টার্ম কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনি বোধ বললেন যে আমি 5 লাখ পিস আপনার কাছ থেকে সিমেন্টের ব্যাগস নিতেছি, আপনি হচ্ছে এক্সকিউজ মি, আমাকে একটু, এক্সকিউজ মি, আমি খুবই সরি আমার ইন্টারাপশনের জন্য। এটা হচ্ছে যে আমরা কি পারপাসে কমিউনিকেশন করতেছি সেটা আমরা হচ্ছে লিখবো, এবং হাউ টু ফলো আপ দ্য ইমেল। একটা ইমেল পাঠানোর পর আমাদের যদি সাথে সাথে ইমেলটা চলে আসে, আমাদের কিন্তু সেই ইমেলটার রিপ্লাইটা ফলো আপ করতে হবে। এবং এই ফলো আপটা রেগুলার করতে হবে। আমাদের ইমেইলের যে নোটিফিকেশনটা আছে সেটিংস, আমি একটু পরে এগুলো দেখাবো, আমরা সেই সেটিংস এর নোটিফিকেশন গুলো অন রাখবো। প্লাস হচ্ছে রিপ্লাই এর দুটো অপশন থাকে, একটা হচ্ছে একটা ইমেইল কিন্তু ধরেন 5 জনকে পাঠালেন, একজন রিপ্লাই দিল, আপনি যদি রিপ্লাইটা দেন ওইখানে মানে হচ্ছে অটোমেটিক্যালি দেওয়া থাকবে রিপ্লাই অল অথবা শুধু রিপ্লাই। তো আমরা সেটা করব না, আমরা এটাকে রিপ্লাই শুধু একজনকে দিব, সেই সেটিংসটা আমরা দিয়ে রাখবো। তো আমরা যে কেন ইমেইলের ম্যানার নিয়ে হচ্ছে ইটিকুয়েট নিয়ে আমরা বদার করব সেটা নিয়ে আমরা শেষে কথা বলবো। এখন আমরা যাব হচ্ছে একদম বাস্তবে ইমেল কিভাবে পাঠাই বা এই জিনিসের সেটিংস গুলো, এটা একটু আমরা দেখবো। আহ, আমি একটু জিজ্ঞেস করব, কেউ একজন কনফার্ম করবেন যে আমার এই ইয়াটা কি দেখা যাচ্ছে কিনা, ইমেইলের ইন্টারফেসটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা ইমেল। আমরা মোটামুটি আমি জানি যে এখানে 80 to 90% মানুষ আমরা সবাই ইন্টারফেসটা সম্পর্কে জানি, তাও আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেন্ট অপশন, এখান থেকে আমি হচ্ছে মেইল যাদেরকে পাঠিয়েছি তাদের একটা দেখা যাচ্ছে। যেমন আমি একটা এটা ওপেন করলাম, হ্যাঁ, আমি একটা ফারহানা নামে এক ভদ্র মহিলা আছে, আমি তাকে একটা মেইল লিখেছিলাম। সে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে আমার হচ্ছে ইন্টারেস্ট, তো উনি হচ্ছে ওইটার জন্য রাইটার খুঁজতেছিল। তো আমি আমার সাবজেক্ট দিয়েছিলাম ইন্টারেস্ট ইন রাইটিং অপরচুনিটিস। কি কি ইন্টারেস্ট আমার আছে? ডিপ্লোমেসি, ইয়ুথ ডেভেলপমেন্ট এবং বিয়ন্ড। তো আমার এই মেইলটা যদি সে সাবজেক্টটা সে দেখে, সে সাথে সাথে জেনে যাবে যে আমি আসলে কে, কি জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমি আমার সাবজেক্টেই পুরো বিষয়টা ক্লিয়ার করেছি। তারপর আমি তো এই ভদ্রমহিলাকে চিনি না, এবং তার মেইলে লেখা আছে সে ফারহানা।
কিন্তু যেহেতু চিনি না, সে রিলেটেড হতে পারে। আমি ডিয়ার ফারহানা এটা লিখতে পারতাম, বাট আমি তো তার সাথে ক্লোজ না, সো আমি এটা লিখেছি ডিয়ার কনসার্ন পার্সন। এটা ডিয়ার কনসার্ন অথরিটি, অথবা হাই ডিয়ার ফারহানা, অথবা ডিয়ার রিলেটেড হচ্ছে অর্গানাইজেশন পার্টি, এই টাইপের কিছু আমরা দিতে পারি। তো আমি লিখেছি ডিয়ার কনসার্ন পার্সন, লিখছি যে আই এম নট এ ফ্রেশ গ্রাজুয়েট। সে আসলে ফ্রেশ গ্রাজুয়েট চাচ্ছিল, কিন্তু আমার এই বিষয়টা নিয়ে এত ইন্টারেস্ট যে আমার হচ্ছে মনে হয়েছে না, আমি হচ্ছে ডিপ্লোমেসি নিয়ে কাজ করবো, তো আমি ওর সাথে রিচ করছি। তো আমি তাকে এক্সপ্লেইন করছি যে আমি ফ্রেশ গ্রাজুয়েট না, আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করেছি, আমি ভলান্টারি প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এবং আমি একটা এনজিওতে কাজ করেছি। সেসব জায়গায় আমার এই রিলেটেড কন্টেন্ট রাইটিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে। এবং আমি আরো কি কি কাজ করছি এগুলো তাকে একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য বলছে, যেহেতু সে ওয়ার্ল্ড ডিপ্লোমেসি নিয়ে কাজ করে, তো ট্রাভেলিং রিলেটেড জিনিস ডেফিনেটলি তাকে অ্যাট্রাক্ট করবে। এবং এই রকম করে আমি দুইটা প্যারায়, যেহেতু অনেক বড় কথা, আমি নাইলে ছোট হইলে এক প্যারায় লিখতাম, আমি দুইটা প্যারায় লিখেছি। এবং শেষে লিখেছি, ইফ মাই enthusiasm is deemed acceptable, I sincerely wish to become involved in writing. আপনার যদি ভাল লাগে আমার বিষয়গুলা, আমার জিনিসটা আপনি যদি মনে করেন অ্যাকসেপ্টেবল, আমি হচ্ছে আপনার সাথে রাইটিং এ ইনভলভ হতে চাই। তারপর এত অল্প জায়গায় তো আবার নিজেকে এক্সপ্রেস করা সম্ভব না, তো সেই জন্য আমার যে সময় নিয়ে আমরা প্রতিদিন নিজেদেরকে আপডেট করি ফেসবুকে এবং প্রফেশনাল মিডিয়া লিঙ্কডইন, আমি সেই লিঙ্কটা তার জন্য এখানে ছেড়ে দিছি, যাতে সে আমাকে এইসব জায়গায় রিচ করে দেখতে পারে। তো আপনার ইমেইলটা যত মানে নিট ক্লিন রাখবেন, যেমন আপনি আপনার ঢাকা প্রফেশনালসের এখানে একটা লিংক ছেড়ে দিতে পারেন, যেটা আমাদের ফেসবুক পেজ, এটা আমাদের ওয়েবসাইট। আরেকটা কাজ করতে পারেন, ওটা আরো বেশি প্রফেশনাল লাগবে। এইখানে আমি আমার নাম লিখলাম, লিঙ্কডইন লিখলাম, এবং সেটাকে আমি হাইপার লিংক করে দিলাম। এখানে পুরোটাকে মার্ক করে রাইট ক্লিক করলে হাইপার লিংক অপশন থাকবে, ওটাকে আপনি হাইপার লিংক করে দিলে একটা নীল বা অন্য একটা কালারে বোল্ড হয়ে থাকবে, হাইলাইট হয়ে থাকবে। তো সে তখন ওটা ক্লিক করবে, ক্লিক করে সে ওটার মধ্যে চলে যাবে। আবার যদি আপনার জন্য কোনো পেপারস থাকে, ডেফিনেটলি মনে রাখবেন যে অ্যাটাচ ফাইল করবেন, এই যে এরকম একটা অপশন থাকে, এরকম জায়গার মধ্যে নিচে অ্যাটাচ অপশন থাকে, সেটাতে ক্লিক করে ফাইল অ্যাটাচ করে দিবেন। আর অ্যাটাচটার একটা নিয়ম হচ্ছে ফর্মাল, যেটা আমরা মনে করি, রিনেম করে দিবেন। ওই অ্যাটাচমেন্ট ফাইলটা ধরেন আপনি কম্পিউটারে সেভ করলেন, আর লেখা আছে যেটা একটা আসলে ধরেন 1 2 3, তারপর ওই ফার্স্ট ওয়ার্ড যেটা দিয়ে শুরু করছেন ওইটা দিয়েই ফাইলটা সেভ হয়, অফিস ফাইল, এরকম এরকম না, আমরা ওই ফাইলটাকে রিনেম করে দিব। আপনি যত বেশি গুছানো হবেন, আপনি যত বেশি এই বিষয়গুলোকে, ছোট ছোট বিষয়গুলোকে আপনি দেখবেন, তত বেশি দেখবেন কি আপনার এই বিষয়গুলো খুব ইজি হয়ে যাচ্ছে। এবং যে আপনার মেল দেখবে, যেমন আমি আমি যদি এরকম একটা গুছানো মেল দেখি, আমি কিন্তু জানি যে ওকে, সে আসলে পড়াশোনা করছে, সে আসলে সিনসিয়ার, তার এটার মধ্যে কোনো বানান ভুল নাই। আমি এক নজরে কোনটা দেখতে চাই সেটা সে বোল্ড করে দিছে, কোনটা দেখতে চাই পয়েন্ট আউট করে দিছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের প্রফেশনালিজমকে আরো বাহিরের দিকে মনে করেন আরো আকৃষ্ট করে। এরকম আরো কিছু আমার মেইল আছে, যেগুলো ধরেন আমার জব রিলেটেড, কিছু আছে পার্সোনাল রিলেটেড। যেমন একটা ভিসা সেন্টারে আমি একটা মেইল করছিলাম এবং তারা আমাকে রিপ্লাই দিছিল। এখানে আমি এত কিছু বদার করি না, মানে এত মানে লেখার দরকার নেই। আমি ওদেরকে বলছি যে দেখো, আমি ডাটা অ্যাপ্লাইয়ের জন্য চেঞ্জ করছিলাম, বাট আই হ্যাভেন্ট রিসিভড ইনভাইটেশন লেটার। এখানে আর কোনো ফর্মালিটিসে যায়নি, কারণ ওদের এত সময় নেই, ওরা বসছে প্রবলেম সলভ করার জন্য। এবং আমার হচ্ছে আবার এম্বাসি ফেস করতে হবে, আমি ডাটা চেঞ্জ পাই নাই, এখন আমার কি অবস্থা, আমার এই করতে হবে, এত এত তারিখে আমি যাব, আমি এখন যদি যাইতে না পারি, আমি তো অলরেডি টিকিট কিনে ফেলছি, আমি একটা গ্রেট লস ফেস করব। তো ওরা হচ্ছে ইমিডিয়েটলি আমাকে রেসপন্স করছে এবং আমার প্রবলেমটা ওরা সলভ করে দিছে। এই হচ্ছে আপনার বেসিক ইমেইলের ব্যাপারগুলা। তো আমি এখন দেখাবো হচ্ছে যে আপনি কিভাবে ঠিক করতে পারবেন, মানে মেইল সেন্ড করবেন এই বিষয়গুলো একটু। হুম। এটা আমাদের একটা এটা আমাদের একটা মেইলের ইন্টারফেস, যেখান থেকে আমরা একটা মেইল পাঠাই, নিউ মেসেজ হিসেবে আসবে এই যে কম্পোজ, কম্পোজ থেকে নিউ মেসেজ। এখান থেকে আপনি কাকে পাঠাবেন, টু, ধরেন আমি মারুফকে একটা মেল পাঠাবো, মারুফের মেল পাঠাইলাম, মারুফকে মেল পাঠাইলাম, একজনকে আমি সিসিতে রাখবো, মারুফ সিসিতেই আছে, হ্যাঁ। আবার আরেকজনকে ধরেন আমি সিসিতে রাখবো, এরকম আরেকজনকে দিলাম, দিলাম। এই দুইজন সিসিতে থাকলো, কিন্তু আমি আরেকজনকে চাচ্ছি যে ব্লাইন্ড সিসিতে থাকবে, মানে সে দেখতে পাবে না, আমরা দুইজন তাদেরকে দেখতেছি। ঠিক আছে, আমরা ধরেন এই এই এদেরকে রাখলাম। এখন
আমাদের মেইল হচ্ছে যে ক্লায়েন্টের কাছে আমরা রিচ করতে চাচ্ছি, যে ডিরেক্ট কথা বলবো, যে আমাদের স্ট্রেট বিজনেসে যাব, যে আমরা কি করতে চাই, বাই ল্যান্ড। যদি এটা ইমার্জেন্সি হয় তাহলে আমরা ধরেন লিখলাম যে ইমার্জেন্সি, বা আর্জেন্ট লেখা যেতে পারে, ওটা আরো সাউন্ডস নাইস, আর্জেন্ট বাইং ল্যান্ড ইস্যু। ওকে, এটা ধরেন একটা বডি যাবে, ডিআর হচ্ছে যাকে পাঠাবেন, তারপরে ডিটেলস আমরা লিখলাম, তারপরে কাহিনী শেষ করলাম, তারপরে সিনসিয়ারলি ইয়োর্স গ্র্যাটিটিউড, এই টাইপের কিছু একটা যাবে। এবং শেষে আমরা লিখি না যে রিগার্ডস, ধরেন এটার লিখলাম যে ডিয়ার, ডিয়ার মারুফ, হুম, হ্যাভ এ লুক অন দা ল্যান্ড পেপারস। শেষ হয়ে গেল। আমি হচ্ছে আমার রিগার্ডস দিলাম, রিগার্ডস। হ্যাঁ, রিগার্ডস এর মধ্যে আমি কি দিব, আমার নাম শিফা দিব। অথবা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনার সিগনেচারটা রেডি করে রাখতে পারেন। আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে এইখানে ম্যানেজ সিগনেচার অপশন আছে, এখানে একটা কলমের মতো অপশন আছে। আপনি প্রতিবার আপনার মনে হইলো যে আমার নাম আব্দুল্লাল মারুফ, আমি ঢাকা প্রফেশনালসে আছি, আমি আর্কিটেক্ট, এত কিছু আমার প্রতিবার আমি লিখবো না, আমি আমার সিগনেচার রেডি করে রাখবো। এইখানে এখানে একটা কলমের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ম্যানেজ সিগনেচার অপশন আছে। আর আমার এই যে কিছু সিগনেচার রেডি করা আছে, যেমন আমি যখন টোস্ট মাস্টার্সে ছিলাম, আমি এই সিগনেচারটা রেডি করে রাখছি, আমার নাম, আমার ডেজিগনেশন, আমার ওয়ার্কিং প্লেস। তারপর হচ্ছে আমি আগের অর্গানাইজেশনে ছিলাম, তখন আমার এটা রেডি করা ছিল। এবং আমি যখন কোনো সংগঠনে থাকি, কখনো সংগঠনের হয়ে মেল করি, কখনো অফিসের হয়ে মেল করি, কখনো ভার্সিটির হয়ে মেল করি, প্রত্যেকটার জন্য আমার মেল রেডি করা আছে। এগুলা কাস্টমাইজড করে আপনারা করতে পারেন। ধরেন আমার এখানে সিগনেচার রেডি করা নেই, আমি রেডি করব। এই যে আমরা এখানে ক্লিক করলাম, ম্যানেজ সিগনেচারে গেলাম, এখান থেকে আপনি আপনার সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবেন। ফার্স্টে আপনি অপশন রাখলেন ইংলিশ, তারপরে হচ্ছে ইনেবল ইনপুট আউটলেট দিলেন, ম্যাক্সিমাম পেজ সাইজ 50 পেজ পর্যন্ত আপনি কনভারসেশন করতে পারবেন, এটা আপনি রাখলেন। এই যে এই জায়গার কথা আমি বলতেছিলাম, রিপ্লাই অল এর অপশনটা থেকে আমরা রিপ্লাই দিয়ে দিব, যাতে আমরা ভুল করেও একটা জিনিস একজনকে বলতে না গিয়ে 200 জনকে পাঠিয়ে দিলাম। এটা একটা মানে কি বলবো, একটা বিশৃঙ্খলা তৈরি হইলো। তারপর হচ্ছে ওগুলা যেগুলো যেভাবে আছে এগুলো থাকলো। এবার খেয়াল করেন, এই যে গ্রামার সাজেশন অন রাখবেন, অটো কারেক্ট অন রাখবেন। যদি সম্ভব হয় গ্রামারলি এই টাইপের কোনো একটা অ্যাড অন আপনার কম্পিউটারে অ্যাড করে নেবেন, আপনার অটো কারেকশন এবং অটো সেন্টেন্স মেকিং গুলা ক্লিয়ার রাখবে। তারপরে রাইটিং সাজেশনটা অন রাখবেন। পার্সোনালাইজেশন অন রাখবেন, আপনি নিজের মতো করে হচ্ছে পার্সোনালাইজ করতে পারবেন। কনভারসেশন ভিউ অন, এগুলো সব কিছু অন রাখবেন। এইবার এই যে মেক মার্ক কনভারসেশন অ্যাজ রিড, এটা 20 সেকেন্ডস করে দিবেন, যে অ্যাটলিস্ট আমার কনভারসেশনটা রিড করা যাবে অ্যাটলিস্ট তো 20 সেকেন্ডস, চাইলে নেভারও করতে পারেন, যেটা আপনার সুবিধার জন্য, যে আসার সাথে সাথে 20 সেকেন্ড পরে এটা রিড হয়ে গেল, অথবা আপনি নেভার রাখতে পারেন। তারপর হচ্ছে এই যে মেইল নোটিফিকেশন, আপনার নিউ মেইল নোটিফিকেশন অন রাখবেন। তারপর হচ্ছে কিবোর্ড, তারপরে সবকিছু অন। এই যে এই জায়গাটার কথা বলতেছি, আপনার সিগনেচার আপনি ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আপনি আপনার নাম দিবেন, কিভাবে আপনার নামে ফার্স্ট নেম ডাকবে সেটা দিতে পারেন, আপনার ডেজিগনেশন গুলা। এবং এই যে দেখেন এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব দেয়া আছে, এখানে করে আপনার কাস্টমাইজ সিগনেচার বানিয়ে নেবেন। অথবা আমার এটা তৈরি করা ছিল, ক্রিয়েট নিউ দিয়ে এখানে একদম সুন্দর করে ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর এখানে যেগুলো আছে এগুলো থাকলো, আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত করতে চান সেটা করবেন। আরেকটা হচ্ছে আপনি 10 দিনের জন্য মেইলে রেসপন্স করবেন না, আপনি কাস্টমাইজড মেইল একটা বানায় ফেলতে পারবেন। এটা হচ্ছে যে ভ্যাকেশন রেসপন্ডার দিয়ে এখান থেকে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত যে কেউ মেইল দিলে এটা অটো মেইল চলে যাবে, যে আপনি এই সময়টাকে আপনি অ্যান্সার করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা অপশন আছে, যে আপনার আন্ডু আন্ডু সেন্ড, আপনি একটা মেল পাঠিয়ে দেওয়ার পরে বুঝলেন যে সাথে সাথে ভুল হয়ে গেছে, এই যে আন্ডু সেন্ড অপশনটা এখানে আছে, এই সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ডটা আমরা এটাকে 30 সেকেন্ড করে দিব। যদি আপনার বুঝতেও 5 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড লাগে, আপনি যাতে সাথে সাথে নিচে একটা আন্ডু অপশন আসবে, মেইলটা আপনি আন্ডু করতে পারবেন। তো এই মেইলের আন্ডু আর রিপ্লাই অল থেকে রিপ্লাই আর আন্ডুর এটা 30 সেকেন্ড, এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি ভুল করলে ভুলটা শুধরানোর জন্য আপনার হাতে একটা টাইম থাকবে। আর এখান থেকে বের হয়ে আমরা একটু ইনবক্সে যাব। এই যে আমার ইনবক্স,
আমার এখানে অনেক কিছু, আমি যেগুলো আমার দরকার আমার মার্ক হয়ে আসে, আমি এগুলাতে ওইভাবে ক্লিক করি। আর যেগুলো আসে না এরকম করে আসে। অলওয়েজ মেইলের জাঙ্ক ফাইল এগুলা আপনারা হচ্ছে ক্লিন করে রাখবেন। আর অনেক ধরনের মেইল আসে যেগুলো হচ্ছে আপনার অ্যাড হিসেবে আসে, ওগুলো ডিলিট করার অপশন নাই, আনসাবস্ক্রাইব করে দিবেন। আর স্প্যাম ফোল্ডার অনেক সময় চেক করতে হবে, এগুলো তো বেসিক, এটা আমরা জানি। তো মেইলের ইটিকুয়েটের ব্যাপারটা আমরা ফেরত আসি, যে আমরা মেইলের ইটিকুয়েট নিয়ে কেন বদার করব। কারণ হচ্ছে যে আপনি এই এই যুগে এসে শুধু তো বাংলাদেশ না, বাংলাদেশে এখন যাচ্ছে সারা পৃথিবীর সাথে, আপনি যখন কানেকশন করবেন বড় বড় কোম্পানির সাথে, যারা হচ্ছে ইনভেস্টর, যারা হচ্ছে বড় ক্লায়েন্ট, দেশের বাইরের ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে চান, মেইলের উপরে কোনো কথা নাই। আপনার মেইলের ভাষা যত সুন্দর হবে, যত সহজ হবে, এখানে আপনার ভোকাবুলারির আসলে খেলা খেলে লাভ নেই, কারণ ওই লোকের ভোকাবুলারি কেমন এটা আমরা জানি না। কিন্তু যত সহজ সাবলীল ভাষায় আপনি যত সংক্ষেপে আপনার বিষয়টা আপনি একটা মানুষকে তুলে ধরতে পারেন, এবং একই সাথে আপনার হাম্বলনেস, আপনার কাইন্ডনেস, এই বিষয়টা বোঝা যায়, সেটার উপর ডিপেন্ড করে আপনার কমিউনিকেশনটা গ্রো করবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি। এখন অনেক ধরনের এআই মানে সফটওয়্যার আছে, মাইক্রোসফটের কো পাইলট আছে, গুগলের জেমিনি আছে, চ্যাট জিপিটির বিভিন্ন ভার্সন আছে। আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, বাট চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়েও আমি শিখাই। কারণ চ্যাট জিপিটির একটা মানে ছোট্ট একটা কথা বলে দিই, এআই কে ব্যবহার করতেছে আমরা এআই কে স্লেভ বানানোর জন্য, বা এআই কে ব্যবহার করে নিজেকে বেটার বানানোর জন্য। আমাদেরকে মনে রাখতে হবে যে এআই এর উপর আমাদের যেন ডিপেন্ডেন্সি চলে না আসে। চ্যাট জিপিটি ব্যবহার করতে করতে এমন যেন না হয় আমি একটা লাইন 5টা লাইন কিভাবে লিখতে হয় আমি সেটা ভুলে গেছি। একটা জিনিসের গ্রামার কারেকশন দেখলেন, বানান ভুল দেখলেন, একটা জিনিসের হচ্ছে রিরাইটিং দেখলেন, রিরাইট করার পরে ওই জিনিসটা 2বার 3বার করে পড়বেন, দেখবেন যে ওই রিরাইটটা আপনার ভেতরে আসতেছে কিনা, যেটা কারেকশনটা। এমন যেন না হয় একটা সময় ব্যবহার করতে 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 আপনার বেসিক নিজের এগুলো ব্যবহার করার যোগ্যতা হারায় গেল। এতে করে যে লসটা হবে, আপনি কম্পিউটারের মাধ্যমে বসলে সব তো পারবেন, কিন্তু যখন মানুষের সামনে গিয়ে কথা বলতে যাবেন আপনার সেই কনফিডেন্সটা হারায় যাবে। তো নিজের এই কনফিডেন্সটা পাওয়ার জন্য হইলেও আমাদেরকে কিছু জানতে হবে, যাতে একটা মানুষের সাথে কথা বলতে গেলে আমরা ভিতর থেকে গুড ফিল করি। এবং সত্যি কথা এইটাই, ধরেন যারা অনেক বেশি আইটি রিলেটেড বিষয় নিয়ে কাজ করে, আমি আইটির অনেক মানুষের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে, তারা সত্যি অনেক এক্সেলেন্ট নলেজ রাখে ল্যাপটপ রিলেটেড বিষয়ে। তারা যখন আমার সাথে কথা বলে, আমি কিন্তু ওনাদের নলেজের সামনে আমি কিছুই না, কিন্তু তারা আমার সামনে এমন ভাবে নিজেদেরকে হ্যান্ডেড ওভার করে যে ওরা আসলে কিছুই না, একটু কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে, এটা শিখতে চায়। তো বিষয়টা এটা যে ওরা ওই জিনিসগুলোকে হারায় ফেলে, যে কথা বলা, কমিউনিকেশন করা, এই জিনিসগুলো নিজের মধ্যে মানে একটা সফটওয়্যার বা টুলস বেস না করে নিজেদের মধ্যে ধারণ করার যে ব্যাপারটা, এটা রাখবেন। কারণ আপনারা ক্লায়েন্ট হান্ট করেন, আপনি কথা বলে একটা মানুষকে যদি ম্যানেজ করতে না পারেন, সেই কনফিডেন্স যদি চলে যায়, তাহলে ওইটা খারাপ হবে। তো এইটা ছিল আমার ওভারঅল খুব শর্টে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমো সহ মোটামুটি বেসিক যে ইমেইলের সেশন অ্যাকচুয়ালি 3-4 ঘন্টা নেওয়া যাবে। এক একটা ফরম্যাট ধরে ধরে অ্যানালাইসিস করে আমরা করতে পারবো। এটা আপনাদের মোটামুটি বেসিক যতটুকু লাগে আমি এটা করছি। আমার প্রেজেন্টেশন শেষ, এবং আমি আহ, আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে আমি একটু শুনবো যে। তো হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক সুন্দর, অনেক শর্টলি নাইসলি সবকিছু ব্রিফ করা হয়েছে। মানে আমারও অনেকদিন পরে মানে এরকম ধরনের সেশন বা করে অনেক ভালো লাগছে। জিনিসগুলোকে অনেক সময় রিভাইভ করলে যেটা বেটার হয়, যে আমাদের নিজেরও মনে পড়ে। আমি অনেক কিছু সেটিংস গুলো, যেমন একটা আমার হঠাৎ দেখলাম যে হ্যাঁ, যে আমি কয়েকদিন ধরে ফেস করতেছিলাম যে আমার মনে হয় এই যে অটো কারেক্টটা অফ হয়ে গেছিল মেবি। আমি যখন মেইল লিখতেছিলাম, আমার আমার এখন মনে হলো যে হ্যাঁ, আমি যেটা অন করে দিতে পারতাম তাহলে সেটিংস থেকে। এটাই আর কি, যে আমার মনে হয়েছে কারণ আমি লিখলে আমার ওই অটো কারেক্ট না হওয়াতে যদি কোনো ভুল হতো বা গ্রামাটিক্যাল মিস্টেক, ওটা কারেক্ট হচ্ছিল না। থ্যাংক ইউ সবাইকে, আমার সেশনটা শেষ করলাম।